আমার নিউজ ফিডে হঠাৎ পপ করে উঠছে সাপা কবির বানাইতেছে শাকসুকা। আগে রিভিউ করে তারপর আপনাদের রেসিপি দেখাবো। আচ্ছা, অলিভ অয়েল বাইচে গেছে, চপড অনিয়ন সেই, কাটিং স্কিল সেই। আল্লাহ, আলু আর টমেটো একসাথে দিয়ে দিছে। আলু কুক হইতে ভাই সময় লাগে, এটা আপনার বুঝতে হবে। আচ্ছা যাক, ও দিছে, মাস্টার শেফ দিয়ে দিছে, কিছু বলার নেই। মশলা দিয়ে দিছে, পানি দেয় না এখনো, মশলা টশলা সব দিয়ে ভাজতেছে শুকনা শুকনা, ঠিক আছে। আচ্ছা পানি দিচ্ছে পরে, গুড জব। আচ্ছা গুড জব না, এগ এখনই দিয়ে দিচ্ছে। টমেটো কোথায়? টমেটো পেস্ট পিউরে কিছু দিতে হবে, আপনার একটা গ্রেভি দরকার একটা কুক করার জন্য, এগের মধ্যে কুক হবে। আচ্ছা খুব ড্রাই হয়ে গেছে, কোনো অয়েলও দেয় নেই, ঢাকলেই হয়, স্টিম করলেই বেঁচে যাবে। আচ্ছা আচ্ছা, গ্রিন অনিয়ন, দ্যাটস গুড আইডিয়া, সুন্দর। আচ্ছা আরও দিচ্ছে, চিজ দিয়ে দিচ্ছে, যাক ভালোভাবে এই পর্যন্ত করতেছে। আচ্ছা ঢাকছেও, স্টিমে কুক হবে অ্যাটলিস্ট। যাক, আজকে আমি আপনাদের শাকসুকার রেসিপি তৈরি করে দেখাবো। চলুন রেসিপি শুরু করা যাক। সো শাকসুকার শুরুতে প্রথমে অলিভ অয়েল সবসময় হেলদি, তাই কম বেশি হলে সমস্যা নাই। আর অয়েল যখন হালকা গরম হয়ে আসবে আমি অনিয়নগুলো দিয়ে দিব, চপড অনিয়ন আর কি। এবার অনিয়ন হালকা নাড়াচাড়া দিয়ে চপ বেল পেপার দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা ক্যাপসিকাম বলি অনেক সময়। আপনারা লাল, নীল, হলুদ, সবুজ, পিঙ্ক যেটা থাকে ইউজ করতে পারেন। আবার হালকা একটা নাড়া। আর অনিয়নটা যখন হালকা সফট হয়ে আসবে আমি চপ গার্লিক দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একটা ক্লোভস আর কি। আর গার্লিক যেহেতু একদম ফাইন চপ করা, বেশিক্ষণ কুক করা যাবে না, তাহলে বার্ন হয়ে যাবে, মাথা নষ্ট ফ্লেভার আসতেছে। এই জন্য অলিভ অয়েল আসলে আমার এত পছন্দ, যে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। এবার হচ্ছে সাপাকে কিপটামি কইরা টমেটো দিছিল, আমি টমেটো দিয়ে আজকে ভাসায় দিব। খেলা এখনো শেষ হয় না, আরও বাকি, দাঁড়ান। এটা হচ্ছে চপ টমেটো দিয়েছি, আমার বাইটে যেন হালকা বোঝা যায় শাকসুকাটা রেডি হবে। যখন সব কিছু সফট হয়ে আসবে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হোল টমেটোটাই ইউজ করতে পারেন। হোল টমেটো আসলে আমার বাসায় রাখা পসিবল হয় না, যেহেতু একা থাকি, নষ্ট হয়ে যায় এত টমেটো রাখলে। আর পেস্টের নিজের একটা ফ্লেভার থাকে, পেস্ট বলেন বা পিউরি বলেন। দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে খাঁটি বাংলায় বলে একটু কষাবো আর কি। না, এটাতে আসলে টমেটোটা একটা সাউরনেস থাকে, অ্যাসিডিটি থাকে, এটাকে দূর করার জন্য কিছুক্ষণ কুক করব। পানিটা একটু পরে দিব, এটা যদি হিটে একটু কুক করি তাহলে ওই ভাবটা কেটে যাবে অ্যাসিডিটির। এইবার হচ্ছে সিজন করব। পর্যাপ্ত পরিমাণ সল্ট, পিঞ্চ অফ রেড চিলি পাউডার, হাফ চা চামচ জিরা বা কিউমিন পাউডার, আর হাফ চা চামচের একটু কম পাপরিকা পাউডার। যখন সাফা রান্না করতেছিলাম ভাবছিলাম গরম মশলা না দিয়ে দেয়, যাক সামান্য পরিমাণ অরিগানো। আসলে সুগারটা আমি পছন্দ করি টমেটোর সাথে সবসময় দিতে, তাহলে এটার যেই সাউরনেসটা থাকে ব্যালেন্স করে, সামান্য সুগার। এইবার মিডিয়াম লো হিটে কিছুক্ষণ কুক করব টমেটোটা। এরপর সামান্য কিছুক্ষণ কুক করার পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, টমেটোটা যেন আরো ভালোভাবে কুক হয়। আর একটু দিয়ে দিই। আর কিছুক্ষণ কুক করব, প্রায় 5-7 মিনিটের মতো, লাগলে 10 মিনিটের মতো কুক করব। আর একটু পানি যাবে। এই যে ডিপটা হয়েছে পানির কম্বিনেশনটা টমেটোর আর সব ভেজিটেবলের, এটি শাকসুকার মেইন ফ্লেভার। আর টমেটোটা কিছুক্ষণ কুক করার পরে যেটা করব, আমার এগগুলো, আমার মানে মুরগির ডিম, হালকা একটু ডিপ করে এই জায়গায় আমার সেকেন্ড এগটা দেখেন ডিপ হয়ে গেছে। এবার 3 নম্বর এগটা দেখেন একটু ডিপে চলে গেছে। এগগুলো মানে আমার ডিম না, মুরগির ডিম দেওয়ার পরে আমি চিজ দিয়ে দিব। বাসায় স্লাইস চিজ বা যেই চিজ, মজারেলা থাকলে মজারেলা ইউজ করতে পারেন, বাট নর্মালি আমরা প্রফেশনালি ফেটা চিজটা ইউজ করি। বেশি করে চিজ দিয়ে দিব। আসলে রেসিপি কখনো ফিক্স থাকে না, সাফার রেসিপিতে একটু কিছু মিসিং ছিল, আমার মনে হয়েছে যে এই জন্যই ওরে আজকে দেখাইছি যে একটু যদি টমেটো পেস্টের পরিমাণটা বাড়া দেয় তাহলে বেটার হয়। আর ওর সব থেকে বেস্ট আইডিয়া ছিল গ্রিন অনিয়নটা ইউজ করা, এটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমিও একটু ইউজ করলাম। আর মাস্টার শেফের মতো ঢেকে দিছিল, আমিও ঢেকে দিই। যে এবার কিছুক্ষণ ওয়েট করবো, 3 থেকে 4 মিনিট পর আপনি এগ যেভাবে চান সেভাবে কুক করে নামায় দিবেন।
যাক, প্রায় আমি 5 মিনিট কুক করছি, কারণ আমারও পছন্দ ওয়েল ডান এগ, একদম ওভার হার্ড আর কি যেটা। এইবার যেটা করব, একটু মাস্টার শেফের মতো আমিও ভাবনি, সামান্য পরিমাণ আমি লেটুস দিয়ে দিচ্ছি। ভেজিটেবল আসলে সব কিছুতেই ভালো লাগে। আপনারা যে কোনো গ্রিন লিফ ইউজ করতে পারেন, স্পিনাচ ইউজ করতে পারেন, সকালে ব্রেকফাস্ট বলে কথা যেহেতু। এবার সামান্য পরিমাণ সিলান্ট্রো বা ধনিয়া পাতা বলে, আমিও দেশি স্টাইল বলে চালা দিব। দেশি স্টাইলে তৈরি করেছি, তাই আপনাদের আজকে এটা দেখিয়ে দিলাম। টানা! আর তৈরি হয়ে গেল আমার শাশুকা। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর শাশুকার সাথে যদি গার্লিক ব্রেড না হয়, তাহলে তো রেসিপি কখনোই পরিপূর্ণ পাবে না।